বাংলাদেশ নদীমাতৃক দেশ। হাওর বাওর, খাল বিল জলাশয় পানির আধার। সে বাংলাদেশে হাজারো নদী বেষ্টিত বাংলাদেশ। পদ্মা মেঘনার পাশাপাশি অসংখ্য ছোট বড় নদী আছে, যে নদীগুলো সারা দেশকে জালের মতো ঘিরে রেখেছে। শরীরে রক্ত সঞ্চালনের জন্য যেরকম শিরা উপশিরা আছে, সে শিরা উপশিরা রক্ত সঞ্চালন করে জীবনকে বাঁচিয়ে রাখে, শক্তি সঞ্চয় করে। নদীগুলি সেভাবে পানি সরবরাহ করে ফসল উৎপাদন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ সহ মাছের আদার এবং নানা রকমভাবে আমাদের জীবনকে টিকিয়ে রেখেছে। মাছে ভাতে বাঙালি। আমাদের ভাত উৎপাদন করার জন্য যে সেচের পানি দরকার সেটাও নদী থেকে আমরা পাই, এবং ভাতের সাথে যে মাছ সেটাও নদী আমাদেরকে যোগান দেয়। সময়ের পরিপ্রেক্ষিতে এই যে নদীর প্রাকৃতিক মাছের অনেক ঘাটতি হয়ে গেছে। নানা রকমভাবে বারবার মাছ ধরার কারণে, বিষ প্রয়োগ করার কারণে এবং বহুমুখী অনেক ষড়যন্ত্রকারী জাল আছে, যে জালগুলি থেকে মাছ কোনোভাবে বাঁচতে পারে না। এইসব ষড়যন্ত্রকারী মাছ শিকার করার জন্য যে ছোট বড় একেবারে রেণুপোনা থেকে সব মাছ একসাথে মেরে ফেলে, সেই মাছের শিকারীদের কারণে নদীর মাছও একবারে বিলুপ্তির পর্যায়ে চলে আসছে। তারপরে চাষের মাছ দিয়ে এখন চাহিদা পূরণ করা হচ্ছে। এই নদী এবং মাছকে আমরা বলি মৎস্য। পাশাপাশি নদীতে আরেকটা সম্পদ থাকে, সেটাকে বলে মাৎস্য। মৎস্য আর মাৎস্যর মধ্যে পার্থক্য আছে। মৎস্য হলে মাছ, আর মাৎস্য হচ্ছে সামুদ্রিক যত জীবজন্তু আছে সবগুলিকে একসাথে মাৎস্য সম্পদ বলা হয়। একদিকে মৎস্য সম্পদের আধারও নদী, আবার মাৎস্য সম্পদের একটা বিরাট রিজার্ভ হচ্ছে নদী। এই নদীগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে, সম্মিলিতভাবে, সার্বিকভাবে, সামগ্রিকভাবে প্রত্যেক মানুষকে জেগে উঠতে হবে। সরকার, রাজনীতিবিদ, প্রশাসন, নতুন প্রজন্ম, শিক্ষার্থী, আমজনতা সকলে মিলে নদীকে টিকে রাখার চেষ্টা করতে হবে। আজকে আমরা দনাগতা নদীর শরীর স্বাস্থ্য কেমন আছে দনাগতা দেখতে আজকে আমরা দাউদকান্দির একেবারে সর্বদক্ষিণ প্রান্তে শ্রী রায়ের চরের বাজার এবং দাউদকান্দি শেষ, তার মানে কুমিল্লা শেষ, আবার ওই পাশে মতলব উপজেলা, উত্তর উপজেলা এবং সেখানে চাঁদপুর জেলা, এই দুই জেলার মাঝখানে এখানে শ্রী রায়ের চরের যে দনাগতা ব্রিজ, এই দনাগতা ব্রিজের নিচেই পানির সাথে আমরা এতক্ষণ নানা রকম নদী সম্পৃক্ত গবেষণা কাজকর্ম করা। আমরা সবসময় একটা দাবি জানাই যে নদীর উৎপত্তি, নদীর ক্রমবিকাশ, নদীর ইতিহাস এবং নদীর দৈর্ঘ্য প্রস্থ, প্রত্যেকটা নদীর যে ব্রিজগুলো আছে এই ব্রিজগুলোর মধ্যে নাম ফলকের মাধ্যমে, সাইনবোর্ডের মাধ্যমে, বিলবোর্ডের মাধ্যমে নদীর অস্তিত্ব যেন সবাইকে জানান দেওয়া হয়। কারণ নদীমাতৃক বাংলাদেশের অসংখ্য নদ নদীর নাম আমাদের তরুণ প্রজন্ম, শিক্ষার্থীরা জানে না, সাধারণ মানুষও জানে না, এবং নদীর পাড়ে যারা বসবাস করে তারাও নদীর নাম জানে না। এই না জানার ব্যর্থতা কিন্তু ওই স্থানীয় জনগণের না জানার ব্যর্থতা। আমরা যারা নদী নিয়ে কাজ করি আমাদের ব্যর্থতা, প্রশাসনেরও ব্যর্থতা। কারণ প্রশাসনের উচিত নদীর নামগুলিকে অন্তত উপস্থাপন করা, উদ্ভাসন করা, যে নদীগুলি নিয়ে মানুষ যাতে আরও বেশি করে বুঝতে পারে। তরুণ প্রজন্ম যেন নদী মনস্ক হয়, নদী নিয়ে গবেষণা করে এবং নদ নদী খাল বিলকে টিকিয়ে রাখার জন্য সবাই আপ্রাণ চেষ্টা করে। নদী আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। নদী যদি বেঁচে থাকে তাহলে আমাদের ফল ফসল উৎপাদন বাড়বে, আমরা বেঁচে থাকবো। এবং নদীকে কবি মাতৃস্তনের সাথে তুলনা দিয়েছেন। মাতৃস্তন পান করে একটি শিশু যেমন বেড়ে ওঠে, একটি নদীর অববাহিকায় যত মানুষ আছে সমস্ত মানুষ সে নদীর আশীর্বাদ পায়। নদীর যে নানা রকম যোগান, সে যোগানটা নদী পাড়ে মানুষ উপভোগ করে। এজন্য নদী কেন্দ্রিক জীবনযাপনকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য নদীকে নিয়ে আমাদের সকলে কাজ করা দরকার। নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে এবং নদী পাড়ের মানুষের জীবনযাত্রা বেশি করে সুন্দর হবে। বিশেষ করে নদী পাড়ের মানুষকে অবশ্যই জাগতে হবে নদী রক্ষা করার জন্য, এবং দখল দূষণের বিরুদ্ধে তাদেরকে করতে হবে। কলকারখানার বর্জ্য, আবর্জনা, তারপরে নানা রকম বিষাক্ত পদার্থ দিয়ে নদীর পানিকে নষ্ট করা যাবে না। নদীকে তার সুন্দর জলধারা, স্বচ্ছ জলধারা যেন টিকে থাকে সেজন্য সবাই